হ্যালো বন্ধুরা, মাত্র 3টি ডিম দিয়ে বাজেট ফ্রেন্ডলি এই হোমমেড বার্থডে কেকটির প্রস্তুত প্রণালী আজ আপনাদের কাছে তুলে ধরব। শুরুতেই আমরা একটি ডিশে 3টি ডিমের সাদা অংশটি আলাদা করে নিব। অতঃপর ডিমের এই সাদা অংশকে একটি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড মিক্সার দ্বারা বিটিং করে নিতে হবে এবং সেই সাথে অ্যাড করে দিব চিনি। প্রয়োজন মতো চিনি অ্যাড করার পর আমরা আরও কিছুক্ষণ এই মিশ্রণটিকে বিটিং করে নিব। অতঃপর অ্যাড করে দিব সয়াবিন তেল এবং কিছুটা চকলেট ইমার্শন এবং এরপর আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো অ্যাড করে পুনরায় বিট করতে হবে এবং কিছুক্ষণের ভিতরে আমরা এই সুন্দর কালারের মিক্সচারটি পেয়ে যাব। এখানে 3টি ডিমের জন্য আমরা 3/4 কাপ ময়দা নিয়ে নিব, সাথে গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ কোকো পাউডার। অতঃপর অ্যাড করে নিব বেকিং পাউডার। অতঃপর এই ড্রাই বেকিং ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ বা মিক্সচারের সাথে অ্যাড করে দিব এবং আমরা কাট অ্যান্ড ফোল্ড মেথডে ফোল্ডিংটা কমপ্লিট করে নিব। অতঃপর কেক মোল্ড বা কেক প্যানে হালকা একটু সয়াবিন দিয়ে সেখানে দিয়ে নিব পার্চমেন্ট বা বেকিং পেপার এবং তার উপরে আমাদের এই কেকের মিশ্রণটি ঢেলে দিতে হবে। একটি টুথপিক দিয়ে এয়ার বাবল বের করে নিব। অতঃপর আমাদের ওভেনটি 160 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট প্রিহিট করার পর আমাদের এই মিশ্রণটি সেখানে দিয়ে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেকিং করতে হবে। কেকের উপরে ডেকোরেশনের জন্য আমরা নিয়ে নিব হুইপ ক্রিম এবং এটি একটি হ্যান্ড মিক্সার দ্বারা পুনরায় ভালোভাবে মিক্স করে নিতে হবে। ইলেকট্রিক ওভেনে রাখা আমাদের কেকটি 20 মিনিট পরে বের করে নিতে হবে। অতঃপর হুইপ ক্রিমের মিক্সচারটির সাথে আমরা চকলেট ইমালশনটি অ্যাড করে আবার হ্যান্ড মিক্সার দ্বারা মিক্স করে নিব। অতঃপর বেকিং করে রাখা এই কেকটিকে স্লাইস করব এবং সেখানে হুইপ ক্রিমের এই মিশ্রণ এবং সুগার সিরাপ ইউজ করে এই কেকটিকে আমরা ডেকোরেট করার চেষ্টা করব। কেকটি ঠান্ডা হওয়ার পর মাঝখান থেকে কেটে লেয়ারগুলোতে অবশ্যই সুগার সিরাপ ইউজ করতে হবে, এতে কেক দোকানের মতো নরম থাকবে। ডেকোরেশনের আগে বাটি ও বিটার ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে একদম ঠান্ডা লিকুইড ক্রিম দিয়ে হুইপ ক্রিম তৈরি করা ভালো। দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বার্থডে কেক। আপনারাও এটি ট্রাই করতে পারেন এবং কেমন হলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।